নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন নেক আমল করার নিয়ত করবে, নেক আমল করার মতো মানসিকতা তৈরি করবে, আল্লাহ রাসূল বলেন সে এখনো নেক আমল করে নাই, শুধু নিয়ত করেছে। এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় ওই কাজটা করার সওয়াব দান করে দেয়। কাজটা করার সওয়াব পেয়ে যাবে শুধু নিয়ত করার মাধ্যমে। আর যদি করেই ফেলে তাহলে আল্লাহ তাআলা ওই একটা কাজ করার কারণে 10 বার করলে যে সওয়াব হইতো, অর্থাৎ 10 গুণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। পক্ষান্তরে আল্লাহ তাআলার রহমত নিয়ম তো ছিল এটা, যেহেতু নেক আমল করলে, নেক আমলের নিয়ত করলে আমলনামায় নেকি লেখা হয়, বদ আমলের নিয়ত করলে আমলনামায় বদ লেখার কথা। কিন্তু আল্লাহ তাআলার রহমত, আল্লাহর দয়া হলো আল্লাহ তাআলা সেটা করেন নাই। ফেরেশতাদেরকে স্টপ রাখে, ফেরেশতারা থামো, বান্দা তো এখনো বদ আমল করে নাই। হতে পারে এমন বদ আমলের কাছে যাবে, আমি আল্লাহর ভয় তার দিলের মধ্যে জাগ্রত হবে, আর বদ আমলটা করবে না। সুতরাং তার আমল নামাটাকে কালো করে লাভ নাই, আবার মুছতে হবে, দরকার নাই। তোমরা লেখা বন্ধ রাখো, বান্দা যদি গুনাহের কাজ করেই ফেলে তারপরে লিখিও। গুনাহের কাজ করলে তারপরে লিখো, এখন লেখার দরকার নেই। আবার যদি গুনাহের কাজ করেই ফেলে, নেক আমলের হিসাবে যেমন 10 গুণ লেখা হয়, নিয়ম তো ছিল বদ আমলটাও 10 গুণ লিখবে। কিন্তু আল্লাহ তাআলার দয়া হলো, আল্লাহ তাআলা ওই একটা গুনাহের কারণে আমলনামায় একটাই গুনাহ লিখবে, তাও আবার স্থায়ী না। বান্দা যখন আল্লাহর কাছে লজ্জিত হইয়া ক্ষমা চাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ বলবে আমার বান্দার গুনাহটা কেটে দাও। শুধু কেটে নয়, ওয়াবাদদালহুম সাইয়্যাতিহিম, তাদের আমলনামার মধ্যে নেকি গুনাহ কাটিয়া নেকি দিয়ে পরিপূর্ণ করে দাও। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত ছাড়া আমাদের এক কদম দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর রহমত ছাড়া একটি নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, আছে? আল্লাহ যদি এখন বলে যে এই নিঃশ্বাস ছাড়ছো, তো নিতে পারবো না, কারণ বাবার ক্ষমতা নেই, সারা দুনিয়া যদি পেরেশান হয়ে যায়, আমি আর নিঃশ্বাস নিতে পারবো না। আল্লাহ রহমত বর্ষিত হওয়ার এই মৌসুম, এখনই বেশি বেশি নেক আমল করে আল্লাহর রহমতের ভাগী হওয়ার সুবর্ণ সুযোগ। যদি আমরা নেক আমল করি, ভালো কাজ করি, তাহলে আমাদের জাগতিক কল্যাণ, আখিরাতের কল্যাণ। কারণ দুনিয়াতে যেমন টাকা পয়সার দাম, টাকা পয়সা যার আছে বেশি, দামও তার বেশি, ঠিক কিনা? টাকা পয়সা যার আছে বেশি, সম্মানও তার বেশি। যার টাকা আছে তার কথার মূল্য বেশি, যার টাকা কম তার কথার মূল্য কম। কেউ তার কথা শুনে না, নেয় না। টাকার সাথে এত সম্পর্ক। জাগতিক অবস্থা হচ্ছে এমন, পরকালে দাফর তার থাকবে বেশি, নেকি যার আছে বেশি। জান্নাতি অনেক ধরনেরই হবে, এক একজন এক এক স্তরের জান্নাতি হবে। জান্নাতে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না, একটা জিনিস থাকবে, সেটা হলো আফসোস। আফসোস থাকবে। হায়াতে জিন্দেগি অবহেলায় কাটানো সময়গুলোর জন্য আমরা আফসোস করব।
হায়াত। যদি হায়াত জিন্দেগির এই সময়টা আমি যদি অমুকের মতো কাজে লাগাইতে পারতাম, তাহলে আজকে তো আমিও তার পর্যায়ে থাকতে পারতাম, তার মতো জান্নাতের মালিক হতে পারতাম, তার মতো নাজ নিয়ামত আমিও পেতাম। জান্নাতের মধ্যে স্তর থাকবে, কেউ নিচু স্তরের জান্নাতি, কেউ সর্বস্তরের জান্নাত। দুনিয়াতে যেমন টাকা পয়সার দাম, আখিরাতে নেকির দাম থাকবে। আর টাকা পয়সার ক্ষণস্থায়ী, আজকে আছে তো কালকে নাই। হাত পরিবর্তন হয়, কখনো অমুকের কাছে, কখনো তমুকের কাছে। কিন্তু আখিরাতের যে সম্মান কেউ যদি দুনিয়া থেকে অর্জন করে নিতে পারে, তাহলে যে চিরস্থায়ী সুখের বাসিন্দা হয়ে যাবে, তার এখান থেকে কেউ কোনোদিন ভাগ পাবে না। যে ব্যক্তি নেক আমল করবে শুধুমাত্র আখিরাতেই তার লাভ, বিষয়টা এমন না। আমরা মনে করি নেকি মানে হচ্ছে পরকালীন লাভ, নেক কাজ করলে বাকি লাভ, নগদ কিছু নেই, এটা ভুল। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক বা মহিলা হোক, যেই হোক, ওয়া হুয়া মুমিন, তবে সে মুমিন হতে হবে। অর্থাৎ মুমিন পুরুষ হোক বা মুমিন মহিলা হোক, সে যখন নেক আমল করবে, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা কি দিব? ফালানুহইয়ান্নাহু, আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন যে অবশ্যই অবশ্যই আমি তাকে দিব হায়াতান তাইয়্যিবা, একটি সুখময় জীবন তাকে উপহার দান করব। সুবহানাল্লাহ, সুখের একটা জীবন। সুখ এমন এক জিনিস, এই সুখের জন্যই আমাদের এত লাভ, এত ঝাঁপ, এত দৌড়, এত পেরেশানি, এত হয়রান, সুখের জন্য। মন কিন্তু সুখের জন্য। আল্লাহ তাআলা বলেন, সেই সুখটা আমি যদি চাই, তোমাকে টাকা ছাড়াই সেই সুখের মধ্যে তোমাকে রাখতে পারবো। এই ক্ষমতা আল্লাহর আছে না? আমরা মনে করি টাকার মধ্যেই মনে হয় সব সুখ, এটা ভুল। সুখের টাকার সাথে যদি আল্লাহ রহমত না থাকে, তাহলে ওই টাকা সুখ না হয়ে দুঃখের কারণ হয়, শান্তি না হয়ে অশান্তির কারণ। প্রকৃত সুখের মালিক আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, নেক আমল করো, তুমি পুরুষ হও বা মহিলা হও, তোমাকে আমি আল্লাহ তাআলা একটি সুখময় জীবন উপহার দান করব। সুখের একটা জীবন দিয়ে দিব, যে জীবনে দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না, হতাশা থাকবে না, হয়রানি থাকবে না, সুখে সুখে তোমার জীবন কাটবে, কোনদিন দুঃখ তোমাকে স্পর্শ করবে। যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর প্রিয় মাহবুব, এদের কষ্টটাও আল্লাহ তাআলা সুখ বানায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরত সাহাবী ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিঠে একটা অসুখ হয়েছিল। এক কথায় বর্তমান যুগে রোগী ক্যান্সার হয়েছে, দীর্ঘদিন ভুগছে, 12 বছর বিছানায় পড়েছিলেন। এই সাহাবী মাঝে মধ্যে, অর্থাৎ ওনার সাথে কেউ দেখা করতে আসলে বুঝাই যাইত না যে তার এত বড় রোগ, এত বড় কষ্ট সে আছে।
জিজ্ঞেস করা হলো যে ইমরান বিন হুসাইন, তোমার যে কষ্ট, এই কষ্টটা আমাদের কারণে হতো, তাহলে তো আমরা সারাক্ষণ পরেশান থাকতাম, কখন জানি মরে যাই, কখন জানি কি হয়। তারপরে শারীরিক কষ্ট তো আছে, কিন্তু তোমাকে সবসময় হাসি মুখে দেখি, কারণটা কি? তো শুনো, আমার এই রোগ হওয়ার কারণে প্রতিদিন রাতে আল্লাহ রহমতের ফেরেশতারা এসে আমার সাথে মুসাফাহা করে। আর এই মুসাফাহার কারণে আমি যে আত্মতৃপ্তি বোধ করি, সেই তৃপ্তির কথা খেয়াল করতে করতে আমার পুরোটা দিন চলে যায়। আবার রাতে আবার ফেরেশতারা আমার সাথে মুসাফাহা করে, এভাবে করে আমার বছরের পর বছর কেটে যাচ্ছে। এত কষ্ট আমি টেরই পাচ্ছি। আল্লাহর কাছে যদি দামি হওয়া যায়, আল্লাহর কাছে যদি প্রিয় হওয়া যায়, তাহলে কষ্টগুলো আল্লাহ সুখ বানিয়ে দিতে পারেন কিনা? আল্লাহর ক্ষমতা আছে না? যারা নেক আমল করবে এদেরকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নেক আমল করবে জাগতিক, তাকে 4টি নগদ পুরস্কার দান করা হবে। কয়টি? 4টি নগদ পুরস্কার দান করা হবে। 1 নাম্বার হলো যুরুন ফি ওয়াজহিহি, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা এক আলোক রোশনি দান করবে নেক আমলের বদলে। তার চেহারার মধ্যে নূর থাকবে, তাকে দেখলে আরেকজন মানুষের ভালো লাগবে, মায়া লাগবে, আরেকজন মানুষের দিকে মহব্বত সৃষ্টি হবে নেক আমলের বদলে। বলেন, এটা কি সাধারণ কোনো আমল? যারা নেক আমল করে এদেরকে দেখলে আরেকজন মানুষের ভালো লাগে, মহব্বত করতে মনে চায়, বুকে জড়িয়ে নিতে মনে চায়, মুসাফা করতে মনে চায়, এটা সাধারণ কোনো আমল না। প্রথম পুরস্কার যুরুন ফি ওয়াজহি, চেহারার মধ্যে লাবণ্যতা, চেহারার মধ্যে নূর আসবে, নূর এসে যায় যারা নেক আমল করে থাকে। 2 নম্বর হলো তাদের কুওয়াতুন ফিল বাদান, শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা রূহানি শক্তি দান করে দেন। কি শক্তি? রূহানি শক্তি, যার কারণে সেই শক্তি দিয়ে সে নেক আমল করা তার জন্য সহজ হয়ে যায়। কি কনকনে শীত, কি ঝড় বৃষ্টি, কি তুফান, কি ঘূর্ণিঝড়, কি জলোচ্ছ্বাস, কোন কিছু কারো তাকে মসজিদে আসা থেকে বাধা দিতে পারে না। সব কিছুকে উপেক্ষা করে মসজিদে আসার তৌফিক হয়ে যায়। এই যে একটা শক্তি, এটা গায়ের শক্তিতে হয় না। যদি গায়ের শক্তিতে হতো, বহু যুবক ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকে, শীত তাকে কাবু করে ফেলেছে, বিছানা থেকে উঠতে পারে না, আবার বহু বৃদ্ধ লাঠিতে ভর করে মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যায়। এটা কি গায়ের শক্তিতে হয়? এটা রূহের শক্তিতে হয়। রূহের শক্তি ছাড়া এটা সম্ভব নয়। রূহের শক্তি যদি না থাকে, মসজিদের বাইরে থেকে মসজিদের ভিতরে আপনি আসতে পারবেন। বহু মানুষ নামাজ চলাকালে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে, কেউ টেনে কেউ গেছে, মসজিদে আসার তৌফিক হয় না। সুতরাং এই যে একটা শক্তি, রূহানি শক্তি, এই শক্তি আল্লাহ তাআলা তাকে দান করে দেন। শরীরের মধ্যে শক্তি, আর আল্লাহ তাআলা তাকে দেন রিজিকের মধ্যে ওয়াসাআ, রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা দান করে দেন। নেক আমলের বদৌলতে রিজিকের মধ্যে অভাব থাকে না, রিজিকের মধ্যে টানাপোড়েন থাকে না, পেরেশানি থাকে না। আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। আর কি? 4 নম্বর হলো মুহাব্বাতুন ফি খালকিল্লাহ,
আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের দিলে ওই ব্যক্তির মুহাব্বত পয়দা করে দিয়েছে। গোটা সৃষ্টি জগৎ তাকে ভালোবাসে, সৃষ্টি জগৎ তাকে দেখলে দিলে মুহাব্বত পয়দা হয়। এটা আল্লাহ তাআলা দান করে। নেক আমলের জাগতিক ফায়দা। সুতরাং আমাদের সামনে নেক আমলের সুবর্ণ সুযোগ আসতেছে, সেই সুবর্ণ সুযোগকে আমরা কাজে লাগানোর জন্য দোয়া তো শুরু করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া তো শুরু করেছি, সাথে সাথে নিয়ত রাখবো যে সামনের দিনগুলোকে আমি কাজে লাগাবো। বলি ইনশাআল্লাহ। সামনের যে দিনগুলো আসতেছে নেক আমলে অর্জন করা, নেকি অর্জন করা, আল্লাহর রহমতকে নিজের ভাগ্যে জোগাড় করার এক সুবর্ণ সুযোগ যে আসতেছে, এই সুযোগকে আমি কাজে লাগাবো। এই নিয়ত করলে আমাদের লস হবে, লাভ না ক্ষতি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন নেক আমল করার নিয়ত করবে, নেক আমল করার মতো মানসিকতা তৈরি করবে, আল্লাহ রাসূল বলেন সে এখনো নেক আমল করে নাই, শুধু নিয়ত করেছে। এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় ওই কাজটা করার সওয়াব দান করে দেয়। কাজটা করার সওয়াব পেয়ে যাবে শুধু নিয়ত করার মাধ্যমে। আর যদি করেই ফেলে তাহলে আল্লাহ তাআলা ওই একটা কাজ করার কারণে 10 বার করলে যে সওয়াব হইতো, অর্থাৎ 10 গুণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। পক্ষান্তরে আল্লাহ তাআলার রহমত, নিয়ম তো ছিল এটা, যেহেতু নেক আমল করলে, নেক আমলের নিয়ত করলে আমলনামায় নেকি লেখা হয়। বড় আমলের নিয়ত করলে আমলনামায় বড় লেখার কথা, কিন্তু আল্লাহ তাআলার রহমত, আল্লাহর দয়া হলো আল্লাহ তাআলা সেটা করেন নাই। ফেরেশতাদেরকে স্টপ রাখে, ফেরেশতারা থামো, বান্দা তো এখনো বড় আমল করে নাই। হতে পারে এমন বড় আমলের কাছে যাবে, আমি আল্লাহর ভয় তার দিলের মধ্যে জাগ্রত হবে, আর বড় আমলটা করবে না। সুতরাং তার আমল নামাটাকে কালো করে লাভ নাই, আবার মুছতে হবে, দরকার নাই। তোমরা লেখা বন্ধ রাখো, বান্দা যদি গুনাহের কাজ করেই ফেলে তারপরে লিখিও। গুনাহের কাজ করলে তারপরে লিখে, এখন লেখার দরকার নেই। আবার যদি গুনাহের কাজ করেই ফেলে, নেক আমলের হিসাবে যেমন 10 গুণ লেখা হয়, নিয়ম তো ছিল বদ আমলটাও 10 গুণ লিখবে। কিন্তু আল্লাহ তাআলার দয়া হলো, আল্লাহ তাআলা ওই একটা গুনাহের কারণে আমলনামায় একটাই গুনাহ লিখবে, তাও আবার স্থায়ী না। বান্দা যখন আল্লাহর কাছে লজ্জিত হইয়া ক্ষমা চাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ বলবে আমার বান্দার গুনাহটা কেটে দাও। শুধু কেটে নয়, অবাদ্দালহুম সাইয়্যাতিহিম, তাদের আমলনামার মধ্যে নেকি গুনাহ কাটিয়া নেকি দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলার এত দয়া আমাদের উপর। বান্দা গুনাহ করে ফেলেছে তো 10টা লিখো না, একটাই লেখো, তাও আবার কখনো যদি মাপ চায় এটা মুছে দাও, সেখানে নেকি লিখে দাও। একটা যে নিয়ত করলে লাভ না ক্ষতি? নিয়ত করলে লাভ। নিয়ত যদি আমাদের ভালো হয় তাহলে অনেক ছোট একটা কাজ, এটা হাসরের ময়দানে অনেক বড় কাজ হয়ে আমাদের সামনে উপস্থিত হয়ে যায়। ছোট একটা কাজ, কিন্তু করছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এটা আমার নাজাতের ওসিলা করে দেন।
বহু মানুষের আমল হবে এমন যে তার আমল নামায় আমলের মানে নেকির পাল্লা হালকা, নেকির পাল্লা মানে নেকি বডির পাল্লা ভারী। এখন এই লোকটার ঠিকানা কোথায় হওয়া উচিত বলেন? কোথায়? বুঝলেন? নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী, ঠিকানা কোথায়? জাহান্নামে হওয়া উচিত। যখন লোকটার ফয়সালা হয়ে যাবে জাহান্নামে যাওয়া, তখন আল্লাহ তাআলা বলবে, শোনো, এই লোকটার একটা আমল আমি আল্লাহর কাছে আছে, যেটা আমি আল্লাহ তাআলা জানি। তার দুই কাঁধে দুই ফেরেশতা, যে নেকি লেখার বডি লেখার ফেরেশতা, তারাও জানে না। কারণ দুই কাঁধে দুই ফেরেশতা লেখে ওই নেকি যেটা সে মুখ দিয়ে প্রকাশ করছে অথবা শরীর দিয়ে কি করছে, বাস্তবায়ন করছে, হাতে করছে, পায়ে করছে। দুই কাঁধের দুই ফেরেশতা তো ওইটাই লিখতে পারে, কিন্তু দিনের যে অবস্থা, এটা কি লিখতে পারে? এটা কি তারা জানে? জানে না। এটা জানে কি? তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দা একটা কাজ করছিল, কাজটা যদিও নেকির খাতায় হালকা একটা ছোট কাজ আসছে, কিন্তু করছে দিল থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা কিরামান কাতিবিন তারাও জানে না, আমি আল্লাহ জানি। এই নেকিটা তারা আমলনামায় দাও, ছোট্ট এই নেকিটা তারা আমলনামায় দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, লোকটার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এজন্য যে কোনো কাজ আমাদের নিয়তটা থাকতে হবে, আমি যাই করি না কেন কার জন্য? আমি যে কোনো ভালো কাজ করি আল্লাহর জন্য করব, কোনো মানুষের জন্য না, কোনো সুনাম সুখ্যাতির জন্য না, কারো প্রশংসা পাওয়ার জন্য না, জাগতিক কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য একটা, আমার আল্লাহর সন্তুষ্টি। এই যদি নিয়ত থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা কাজই নেকি হয়ে যাবে। নেকির খাতায় বিশাল বিশাল সওয়াব হিসেবে আমরা উপস্থিত পাবো ইনশাআল্লাহ। যে কোনো কাজ যে আমার আল্লাহর সন্তুষ্টি, মানুষ কি বলবে সেটা দেখার বিষয় না। মানুষের বলার কোনো স্থায়িত্ব নেই, সকালে বলবে ভালো, বিকালে বলবে খারাপ, কি ঠিক কিনা? মানুষের বলার কোনো স্থায়িত্ব নাই, সকালে বলবে খারাপ, বিকালে বলবে ভালো, এর কোনো স্থায়িত্বতা নাই। কিন্তু আল্লাহকে যদি আমি খুশি করাতে পারি, সেটাই আমার আসল, সেটাই আমার স্থায়ী, সেটার প্রতিদান আমি পরকালে পাবো। যদি মানুষকে খুশি করানোর চেষ্টা না করি, খুশি করাবো কাকে? আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? সাদাকা করবো কার জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনের প্রতিটি কাজ হয়, আমাদের নিয়ত যদি শুধু থাকে আল্লাহর সন্তুষ্টি, তাহলে আমাদের প্রত্যেকটি কাজই নেকি হবে। এজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সকলে নিয়ত করব যে সামনে যে মৌসুম এসেছে, ইবাদতের মৌসুম, এই মৌসুমটা আমি পরিপূর্ণ কাজে লাগাবো। আল্লাহর এক বিন্দু রহমত কিনার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নয়। দুনিয়ার সকল অর্থ করে যদি ব্যয় করা হয় যে এক টুকরা রহমত আমি নিব, সম্ভব না। সেই রহমতের মৌসুম অজর ধারা আল্লাহ তাআলা ঢালবেন সামনে সৃজন করবেন। এই মাসগুলোতে আমি যেন এই মাসগুলোতে আল্লাহর অসংখ্য রহমতের ভাগী হতে পারি। এজন্য পূর্ব প্রস্তুতি এবং সর্বপ্রথম দোয়ার পরে পরে আমাদের নিয়ত থাকবে যে সামনের যে আমলের দিনগুলো আসতেছে, এই দিনগুলোতে বিশেষ করে ফরজ রোজা, রমজান মাসে রোজা আসতেছে, এখন থেকে নিয়ত করি। সাহাবায়ে কেরাম রমজান যাওয়ার পরে 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ রমজানের ইবাদতকে কবুল করুন, আর বাকি 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়ু করুন। এখন থেকে আমরা নিয়ত করব যে আমি এবার সামনে 30টি রোজা
পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবো, এ নিয়ত করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সামনের যে দিনগুলো আসতেছে একে অর্জন করা, ওই প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রিকে আমরা কাজে লাগাবো, নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরে কদর পাওয়ার জন্য আমরা চেষ্টা করবো, নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতে রাত্রি জেগে ইবাদত করব, নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। এই নিয়তগুলো করলে আমাদের লস নাই, লাভ আছে, ঠিক কিনা? এজন্য এই নিয়ত আমরা রাখি যে সামনের দিনগুলোতে আমরা কাজে লাগাবো। নিয়ত করি আমরা যে সামনের দিনগুলোতে আমরা ইবাদতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদতে ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।